টিভিএস অ্যাপাচি আরটিআর অনেক বেশি আলোচিত এবং সমালোচিত এই বাইকটা, এবং আলোচনা এবং সমালোচনার দিক উপেক্ষা করে আমি এই বাইকটা অলমোস্ট এই দেখেন 10,000 কিলোমিটার রাইড করে ফেলছি। অ্যান্ড আমার কাছে এই বাইকটায় কী কী দিকগুলো ভালো লাগছে এবং কী কী দিকগুলো ভালো লাগে নাই, এবং এর পাশাপাশি আমি এই বাইকটাকে কিভাবে মেনটেন্যান্স করে রাইড করছি অ্যান্ড এখনও দেখেন নতুনের মতো চকচক করতেছে। চলেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমে আসি যে বাইকের খারাপ দিক। এই বাইকের কথা চিন্তা করলে আমাদের মাথায় যে সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে ভাইব্রেশন। এই বাইকে একটা ভাইব্রেশন আছে, তবে এই ভাইব্রেশনটা একটু রিডিউস হয় যদি আপনি একটা ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন। অ্যান্ড এই বাইকের ভাইব্রেশনটা শুধু এখানেই থাকে না, এই বাইকের ভাইব্রেশনটা এই হ্যান্ডেলে থাকে, অ্যান্ড মিটারটাও প্রচুর পরিমাণে ভাইব্রেট করে যখন 5000 RPM এর উপরে চলে যায়। অ্যান্ড এই বাইকটা যখন আপনি লং রাইড করবেন তখন দেখতে পাচ্ছেন যে এই যে হাঁটু অনেকটা কাছে চলে আসে, মানে এই যে ফুট পা রাখার যে ওটাকে কী বলে পাদানি, ওই পাদানিটা অনেকটা উপরে, যার কারণে এটা হচ্ছে হাঁটুটা এভাবে ভাঁজ করে রাখতে হয়। অ্যান্ড এইটা আপনি যখন লং রাইড করবেন তখন হচ্ছে আপনাকে ব্যাপক প্যারা দিবে। আর আরেকটা প্যারা হচ্ছে একটু ঝুঁকে রাইড করতে হয়, তাতে হচ্ছে আপনার হাতের এই জায়গাটা প্রচুর পরিমাণে মানে ব্যথা হয়। অ্যান্ড শুধু হাত না, এই যে হাত এবং কাঁধ এই দুইটা জায়গায় ব্যথা হয়। আমি এই বাইকটা নিয়ে অলমোস্ট 450 কিলোমিটার রাস্তা রাইড করছি। অ্যান্ড 450 কিলোমিটার মানে একটানা 450 কিলোমিটার রাস্তা রাইড করছি। তো সেই 450 কিলোমিটার রাস্তা রাইড করতে গিয়ে আমি যে বিষয়গুলো পাইছি যে এই হাত এবং এই সব জায়গায় প্রচুর পরিমাণে ব্যথা হয়। অ্যান্ড আপনি যদি টুকটাক রাইড করেন সেক্ষেত্রে ঠিক আছে। অ্যান্ড ভাইব্রেশন সম্পর্কে তো আপনাদের একটা আইডিয়া দিলাম, এই বাইকে মোটামুটি একটা লেভেলের ভাইব্রেশন আছে। অ্যান্ড এর পাশাপাশি সবথেকে যে খারাপ দিকটা আসে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং। অ্যান্ড এই দেখেন এই বাইকে কিন্তু একটা ABS অ্যাড করে দিছে, কিন্তু এইটা আরও বেশি কার্যকর হইতো যদি এখানে একটা মেটালের একটা হোস পাইপ ব্যবহার করতো। এটা যখন আপনি ব্রেকটা চাপ দেবেন তখন হচ্ছে এখানে কিছুটা শক্তি রিডিউস করে ফেলে। এটা হচ্ছে রাবারের, আর এইটা রাবারের হওয়ার কারণে মানে প্রপার ব্রেকটা এটা হয় না। তো এটাও বলতে পারেন একটা খারাপ দিক। এই জিনিসটা যদি টিভিএস একটু মানে চেঞ্জ করে দিত, 4 বিটটা যদি এখানে অ্যাড করে দিত, সেক্ষেত্রে ব্রেকিংয়ে আরও বেশি কন্ট্রোলিং আসলো। তবে আগের মতন স্কিড করার পসিবিলিটি নাই, যেহেতু সামনে হচ্ছে এই যে ABS আছে, আর এই ABSটা হচ্ছে স্পিড 6-এই অ্যাক্টিভ হয়ে যায়। এই বাইকটার হ্যান্ডেল কাঁপাকাঁপির কোনো ইস্যু আছে কি না এটা আপনারা অনেকে প্রশ্ন করেন। এই বাইকের হ্যান্ডেল কাঁপাকাঁপির কোনো ইস্যু নাই, একেবারে স্মুথলি রাইড করা যায়। অ্যান্ড এই বাইকের হ্যান্ডেল কাঁপাকাঁপির ইস্যু ছিল এর যে আগের মডেল যে বাইকগুলো ছিল সেটাই হ্যান্ডেল কাঁপাকাঁপির একটা ইস্যু ছিল, তবে আমি এই ABS ভার্সনে এখন পর্যন্ত এই বাইকের কোনো ইস্যু খুঁজে পাই নাই, বিশেষ করে হ্যান্ডেল কাঁপাকাঁপি। আর এই বাইকের আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বাইকের ওয়েট ব্যালেন্সিং। এই বাইকটা ঠিক সামনের দিকে যেহেতু ইঞ্জিন, অ্যান্ড এই বাইকটার ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যার কারণে হচ্ছে ইঞ্জিনের ওয়েটটা সম্পূর্ণ সামনের দিকে মনে হয়। আপনি যখন ব্রেক করবেন তখন হচ্ছে পিছনের চাকাটা স্কিড করার একটা পসিবিলিটি আছে, মানে স্কিড করে। আর এর পাশাপাশি দেখা যায় যে যেহেতু ইঞ্জিনের ওয়েটটা সামনের দিকে বেশি, সেক্ষেত্রে যখন হাই স্পিডে থাকেন তখন যখন ব্রেক করেন তখন একটা মানে কন্ট্রোলিং ল্যাগের একটা বিষয় এর মধ্যে কিন্তু চলে আসে। এই জিনিসটা আমি 10,000 কিলোমিটারে রাইড করে আমি বুঝতে পারলাম। এটা হচ্ছে এই বাইকের মিটার, অ্যান্ড এই মিটারের মধ্যে এটা হচ্ছে RPM মিটার, এটা হচ্ছে স্পিডোমিটার, এটা হচ্ছে ফুয়েল ইন্ডিকেটর, এটা টাইম, এটা হচ্ছে ট্রিপ মিটার। এখানে ট্রিপ A ট্রিপ B আছে। অ্যান্ড এই মিটারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন মিসিং আছে, সেটা হচ্ছে এই বাইকে কোনো গিয়ার ইন্ডিকেটর নাই। এই বাইকে আপনি দেখতে পারবেন হচ্ছে এখানে সাইড ইন্ডিকেটর বাতি, এখানে এই যে সাইড ইন্ডিকেটর বাতি দেখতে পারবেন, 5 লাইটের এখানে সিগন্যাল দেখতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে নিউট্রালটা দেখতে পারবেন, এই যে নিউট্রাল, এখন বাইকটা নিউট্রাল আছে, নিউট্রাল ইন্ডিকেটরটা দেখতে পারবেন। এই বাইকে কোনো ধরনের গিয়ার ইন্ডিকেটর ব্যবহার করা হয় নাই। এত বড় একটা মিটার দিছে, এখানে চাইলে কিন্তু একটা গিয়ার ইন্ডিকেটর দিতে পারতো, মানে গিয়ার ইন্ডিকেটর মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন বলতে পারে। আর এটা হচ্ছে ABS ইন্ডিকেটর, এখানে যখন স্পিড 6 থাকে অটোমেটিক এই ইন্ডিকেটরটা ব্লিঙ্ক করা বন্ধ করে দেয় অ্যান্ড ABSটা অ্যাক্টিভ হয়। এখানে আছে লো ফুয়েল ইন্ডিকেটর, একটা আছে সার্ভিস লাইট, এবং এখানে আছে লো ব্যাটারি ইন্ডিকেটর। এই হচ্ছে RTR এর মিটার ইনফরমেশন। এই বাইকের ড্রাইভ চেনটা সেই লেভেলে লুজ হয়। আমি 10,000 কিলোমিটার রাইড করে ফেলছি, অ্যান্ড আমার এই 10,000 কিলোমিটার পরে আমার 2 ঘাট চেন হচ্ছে কেটে ফেলতে হয়েছে, তা না হলে এই পাশে আর জায়গা ছিল না। এই হচ্ছে এই বাইকের বলতে পারেন খারাপ দিক। অ্যান্ড এই একটা বাইকের সব দিকই তো খারাপ না, এর পাশাপাশি কিছু ভালো দিকও আছে।
তো চলেন আমরা সেই ভালো দিকটা সম্পর্কে আলোচনা করি। এই বাইকের ভালো দিক সম্পর্কে আলোচনা করতে গেলে এই বাইকে আপনি পেয়ে যাবেন রেডি পিক আপ, অ্যান্ড রেডি পিক আপের মজা নিতে হলে আপনাকে এই যে টিভিএসের 4B অথবা 2B এই দুইটা সিরিজের যে কোনো একটা বাইক রাইড করতে হবে। এই রেডি পিক আপটা আপনাকে হাইওয়েতে মানে বেশ কাজে দিবে যখন আপনি ওভারটেক করতে যাবেন। এর পাশাপাশি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এই বাইকে হচ্ছে মাইলেজ কত দেয়। এই বাইকে মাইলেজ অলমোস্ট 40+ মাইলেজ পেয়ে যাবেন যদি আপনি হাইওয়েতে রাইড করেন। এই বাইকটা যখন আপনি হাইওয়েতে রাইড করবেন আমি 45-এর উপরে মাইলেজ পেয়ে গেছি, অ্যান্ড সিটিতে আমি রাইড করছি পিলিয়ন সহ ভাঙা রাস্তায়, খারাপ রাস্তায়, অ্যান্ড এর পাশাপাশি হাইওয়েতে 3 লিটার ফুয়েল দিয়ে আমি এই বাইকটা রাইড করছি 130 কিলোমিটার। তো এটা হচ্ছে মানে বলতে পারেন যে মাইলেজের দিক থেকে খুবই একটা ভালো বাইক, তবে যদি এর ব্যাড সাইডগুলোকে আপনি একটু এক সাইডে রাখতে পারেন। এর পাশাপাশি আছে এই যে পিলিয়ন কমফোর্ট। ভালো দিকের মধ্যে আর একটা কথা বলতে গেলে সেটা হচ্ছে এই যে সিটটা, এই সিটটা হচ্ছে অনেক বড় একটা সিট, অ্যান্ড এখানে আপনি পিলিয়ন সহ বেশ স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবেন। শুধু এখানে আপনি সহ 2 জন পিলিয়ন নিয়ে আপনি এই বাইকটা রাইড করতে পারবেন। কোনো ধরনের ইঞ্জিনের পাওয়ার ল্যাগের কোনো বিষয় আপনি খেয়াল করতেই পারবেন না। আপনি একা রাইড করলেও যে রকমের আপনাকে পাওয়ার ডেলিভারি দিতে পারবে, আপনি যদি পিলিয়ন সহ রাইড করেন এই বাইকটাকে আপনাকে সেম পাওয়ারই ডেলিভারি দিতে পারবে। এই বাইকের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে বলতে পারেন এই যে এবিএস, অ্যান্ড আগের বাইকগুলোতে হচ্ছে নন এবিএস ভার্সন ছিল। সেই বাইকগুলোতে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টের রেকর্ড শোনা যেত এই কারণে যে সামনের চাকাটা স্কিড করে, অ্যান্ড টিভিএস এবার এখানে এবিএস টেকনোলজিটা ইউজ করছে, যে কারণে হচ্ছে এই বাইকের এখন আর সামনের চাকায় স্কিড করার পসিবিলিটি নাই, তবে কিন্তু পিছনের চাকায় স্কিড করে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড এর পাশাপাশি টিভিএস সামনে 90 সেকশনের টায়ার ইউজ করছে, অ্যান্ড পিছনে হচ্ছে 120 সেকশনের টায়ার ইউজ করছে। যে টায়ারটা 2Bর আগের ভার্সনের বাইকে হচ্ছে 110 সেকশনের টায়ার ছিল, সেখানে কিন্তু 120 সেকশনের টায়ার ইউজ করছে। আপনি এটাকে মডিফাই করে 130 সেকশন পর্যন্ত করতে পারেন, সেক্ষেত্রে মাইলেজটা একটু কম পাবেন, কিন্তু কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে মানে ব্রেকিংয়ের ক্ষেত্রে আরও বেশি পারফরমেন্স পাবেন। আর এই বাইকটার সবথেকে ভালো লাগার দিক হচ্ছে এটার হচ্ছে অ্যাগ্রেসিভ একটা লুক, অ্যান্ড সামনের ডিআরএল দুইটা আপনি যখন ইগনিশন সুইচটা অন করে রাখবেন, সামনের ডিআরএল দুইটা কিন্তু একেবারে বাঘের চোখের মতন জ্বলে থাকবে। এই বাইকটার বলতে পারেন যে মানে গুড দিকের ভিতরে এই বাইকের একটা অ্যাগ্রেসিভ একটা লুক দেয়, অ্যান্ড রাইডার যখন রাইড করে তখন একটা অ্যাগ্রেসিভ একটা ভাইব রাইডারের মধ্যে চলে আসে, যার কারণে হচ্ছে এই বাইকটা অনেক গতিতে ছুটতে পারে। আর এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হিসাবে পেয়ে যাচ্ছেন 16 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, অ্যান্ড এর পাশাপাশি এই বাইকটার নতুন অবস্থায় থেকেই হচ্ছে এই বাইকের গিয়ারটা খুবই স্মুথ, অ্যান্ড গিয়ার নিয়ে আপনাকে কোনো ধরনের প্যারা খাইতে হবে না, শুধু একটা টোকা দেবেন আর গিয়ার শিফট হয়ে যাবে। গিয়ার একেবারেই স্মুথ। এতক্ষণ আমরা এই বাইকের ভালো এবং খারাপ দিকগুলো সম্পর্কে জানতে পারলাম, অ্যান্ড এই বাইকটায় আমি কিছু অ্যাড করছি, অর্থাৎ আমি বাইক কেনার পরে যে জিনিসগুলো অ্যাড করছি তার মধ্যে হচ্ছে এই যে একটা সুইচ, যেটা হচ্ছে আমি হেডলাইট কন্ট্রোল করতে পারবো, আমার ইচ্ছা খুশি মতো সামনের হেডলাইটটা জ্বালাইতে পারবো, নিভাইতে পারবো। এই জন্য হচ্ছে এই সুইচটা আমাকে অ্যাড করতে হয়েছে। এর পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে হ্যাজার্ড লাইটটা হচ্ছে 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে, যেটা হচ্ছে কুয়াশার রাস্তায় খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেগুলো হচ্ছে বাইকের মধ্যে বিল্ট ইনভাবে থাকে না, আপনাকে অ্যাড করে নিতে হবে। এর পাশাপাশি আমি যে জিনিসটা লাগাইছি সেটা হচ্ছে যেহেতু আমার মাকে নিয়ে মাঝে মাঝে রাইড করতে হয়, সেটা হচ্ছে সে কারণে হচ্ছে এই যে লেডিস সাবধানী যে ঘাট, এইটা আমাকে লাগাইতে হয়েছে। অ্যান্ড এর পাশাপাশি যে জিনিসটা লাগাইতে হয়েছে সেটা হচ্ছে এই যে এক্সস্ট গার্ড, এইগুলো হচ্ছে আমি যখন বাইকটা কিনি তখন এই জিনিসগুলো হচ্ছে আমার নিজের টাকা খরচ করে লাগাতে হয়েছে। অ্যান্ড এর পাশাপাশি 10,000 কিলোমিটার রাইড করার পরে এই বাইকে কিছু জিনিস পরিবর্তন করা হয়েছে। তার ভিতরে যদি বলতে যাই, সর্বপ্রথম যে জিনিসটা পরিবর্তন করা হয়েছে এই বাইকের বল রেসার, অ্যান্ড এই বাইকের বল রেসারটা আমার 5,000 কিলোতেই নষ্ট হয়ে গেছে। অ্যান্ড 5,000 কিলোতে নষ্ট হয়ে যাওয়ার পরে আমাকে এই বল রেসারটা নতুনভাবে লাগাইতে হয়েছে। তারপরে হচ্ছে এই যে এটার কি বলে, সামনের যে বকেট আছে, এই যে ব্রেকিং সিস্টেমটা, এই যে এই বকেটটা আমার প্রায় 8,000 কিলোমিটারে এই বকেটটা নষ্ট হয়ে গেছে, অ্যান্ড এই বকেটটা আমাকে চেঞ্জ করতে হয়েছে। এর পাশাপাশি যেহেতু বকেট চেঞ্জ করতে হয়েছে সেক্ষেত্রে আমাকে এই যে ব্রেক ফ্লুইডটাও চেঞ্জ করতে হয়েছে। 2 টায়ারে 2টা জেল ভর্তি হয়েছে, আর পিছনের টায়ারে হচ্ছে নজেলের মধ্যে যে একটা পিন থাকে, ওই পিনটা আমার একবার নষ্ট হয়ে গেছিলো, পরে ওই পিনটাও চেঞ্জ করতে হয়েছে।
আর এছাড়া হচ্ছে ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার এগুলো তো পরিবর্তন করা হয়েছেই। অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে আমার বাইক কেনার পরে কিছুদিন পরে হচ্ছে এই যে ডান পাশের যে এই সাসপেনশনটা আছে, এই সাসপেনশনটা নষ্ট হয়ে গেছিলো, মানে সাসপেনশন দিয়ে অয়েল লিক করে। আমি সাথে সাথে টিভিএস শোরুমে গিয়ে এই জিনিসটাকে ক্লেম করি, অ্যান্ড ক্লেম করার পরে 2 থেকে আড়াই মাসের মধ্যে আমাকে নতুন আরেকটা সাসপেনশন তারা হচ্ছে লাগিয়ে দিছে। এই হচ্ছে এই বাইকের অবস্থা। চলেন এই বাইকটা সম্পর্কে রাইড করতে করতে আরও কিছু আপনাদেরকে তথ্য দেই। চলেন এই বাইকটা স্টার্ট করি। এটা হচ্ছে বাইকের সাউন্ড, অ্যান্ড RTR 2B'র সাউন্ড কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি একটা সাউন্ড প্রোভাইড করে। আর এই বাইকের কিন্তু এয়ার ফিল্টার আমি এখন পর্যন্ত চেঞ্জ করি না, এয়ার ফিল্টারগুলো আমি নিজেই ক্লিন করে এবং রাইড করতেছি। মাইলেজ ভালো পেতে হলে অবশ্যই আপনাকে ভালোভাবে এয়ার ফিল্টারটা ক্লিন করতে হবে। অ্যান্ড 10,000 কিলোমিটার রাইড করার পাশাপাশি আমি কিন্তু এই বাইকে একটা সার্ভিস দিয়ে ফেলছি। সার্ভিসটা হচ্ছে মানে বাইকের মুভিং যত পার্টস আছে প্রত্যেকটা যন্ত্র অংশে কিন্তু আমি গ্রিস করে ফেলছি। অ্যান্ড এই বল রেসারেও কিন্তু আমি গ্রিস করে ফেলছি। অনেক মেকানিক আছে যে এই বল রেসারে গ্রিস করতে চায় না, এটা একটা ঝামেলার কাজ, তো আমি এই বল রেসারটাও গ্রিস করে ফেলছি। তো চলেন আমরা এখন রাইড করি, রাইড করতে করতে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আর এই বাইকটা নিয়ে যখন আপনি অফ রোডিং করবেন তখন হচ্ছে অফ রোডিংয়ে একটু সমস্যা হবে, কারণ হচ্ছে অফ রোডিংয়ে এর যে সাসপেনশনগুলো তুলনামূলকভাবে অনেক হার্ড। তবে যদি আপনি পিছনে একজন পিলিয়ন নিয়ে বাইকটা রাইড করেন সেক্ষেত্রে অনেকটা স্টেবল থাকে, বিশেষ করে অফ রোডিংয়ের সময়। এই বাইকটার থেকে সবথেকে মজার বিষয় হচ্ছে এই বাইকের গিয়ার শিফটিংটা যথেষ্ট পরিমাণে স্মুথ। চলেন আমরা আর একটা টান দিয়ে আপনাদেরকে দেখাই। এখানে একটা স্পিড ব্রেকার আছে, এটা আগে পার হই। এটা হচ্ছে রেডি পিক আপের মজা। পিক আপ মোড দিলে হচ্ছে বাইকের গতি শা করে উঠে যাচ্ছে। অ্যান্ড হচ্ছে এই যে বাইকের হ্যান্ডেল ছেড়ে দিলাম, কোনো ধরনের কিন্তু বাইকের হ্যান্ডেল কাঁপাকাঁপির ইস্যু নাই। তবে আপনি রেডি পিক আপের মজা নিতে পারবেন যখন হাইওয়েতে আপনি ওভারটেক করতে যাবেন, তখন হচ্ছে মানে সেই লেভেলের মজা নিতে পারবেন রেডি পিক আপে। আগে এই মিটার থেকে একটা চিন আওয়াজ আসতো, ওইটা সার্ভিসিং করার পরে ওই আওয়াজগুলো একেবারে গায়েব হয়ে গেছে। মানে প্রত্যেকটা নাট বল্ট যখন টাইট দেওয়া হয়েছে তখন অটোমেটিক এই সাউন্ডটা গায়েব হয়ে গেছে। অ্যান্ড এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। অ্যান্ড আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিও থেকে আমি রিয়াজুল এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।